সিকিউরিটি গার্ডটা এই কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা পোস্টলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগাই দিয়া আবার হারিয়া এই মহিলারা ফোন দিয়েছি, ফোন দিলে আবার হারা গেছে উপরে, আমি যাই নাই। উপরে আবার আমার আর এই যে প্রশাসনের লোক আইলে এরপরে আমি গেছি, এর আগে আমি যাই নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩০ বছরের এই তরুণী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পুলিশ জানায় রাজধানী হাজারীবাগে জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাসে থাকতেন জান্নাত আরা। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাত আরার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহ। এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তিনি এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। নওগাঁ জেলার বাসিন্দা এবং পত্নীতলায়, নওগাঁর পত্নীতলা উপজেলায় তার বাড়ি এবং একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এখন মরদেহটি আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি, সেখানে পোস্টমর্টেম হবে। পোস্টমর্টেমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে। তো সেটি হলে পরে আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে অবহিত করতে পারব।